নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি ইজি ফিলোসফি বাংলা ফিলোসফি ক্লাস নিতে। আচ্ছা, আগের বারে সত্যমূলতে জেনেছিলাম যে একটা বাক্য কিভাবে সত্য বা মিথ্যা হয়, ঠিক আছে, মানে হতে পারে, এটা জেনেছিলাম। আজ আমরা জানবো সত্যমূল্যতে যে বচন আকারের সত্যমূল্য মূলত কত প্রকার ও ও কি কি, ঠিক আছে। চলো জেনে নেওয়া যাক। আচ্ছা, সত্যমূল্যতে মোট 3 প্রকার, ঠিক আছে। এবার কি কি আর ওটার বারে কি আজ আমরা জেনে নিই। 1. সত্য বচন আকার। এর বারে হচ্ছে যা সব অবস্থায় সত্য হবে। উদাহরণ এইটা, এই অ্যারোটা নিচে রয়েছে, এই মুখটা নিচে রয়েছে, তার মানে সত্য। এবার 2. সত্য মিথ্যা বচন আকার। এর বারে হচ্ছে যা সব অবস্থায় মিথ্যা হবে। যেমন এইটা উদাহরণ, ঠিক আছে, উপরে অ্যারো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার 3 আপেক্ষিক বচন আকার। এটার বারে হচ্ছে যা কখনো সত্য বা কখনো মিথ্যা হতে পারে। উদাহরণ এইটা, ঠিক আছে। এবার আশা করি এই 3টে বচন আকার আমি বোঝাতে পেরেছি। এই 3টে বচন আকার, এই জিনিসটা মানে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটা যদি কাজে এসে থাকে তোমাদের, মানে এই জিনিসটা কাজে এসে থাকে, তো লাইক করে দিও, আর পরের ভিডিও পেতে হলে ফলো করো আমাকে।